এমন গুটি কয়েক পারফর্মার্স চিরটা কাল মিরাক্কেলের ফার্স্ট লিস্টে থেকে যাবেন, আর তাদের মধ্যে দুজন, আনওয়ারুল আলম সজল আর আবু হেনা রনি। হই হই কাণ্ডর এই ব্যাপার, হই হই কাণ্ডর এই ব্যাপার, বিপুল সবরায়ে চলিতেছে মিরাক্কেলের আলোক উজ্জ্বল ঝিলিমিলি রঙিন রঙ্গমঞ্চে এক ঝাঁকঝাঁকড়া পরীর ঝুমুর ঝুমুর নাচ ও গান। আর থাকছে আমাদের যাত্রাপালা। আরে শুরু করছি আমাদের আজকের যাত্রাপালা। সালাম। এই মিরাক্কেল আর আমাদের এই যাত্রাপালার মধ্যে ওই একটাই পার্থক্য। আমাদের যাত্রাপালা যখন শুরু হয় তখন সবাই বলে পালা শুরু হচ্ছে, পালা শুরু হচ্ছে, পালা শুরু হচ্ছে। আর যখন মিরাক্কেল শুরু হয় তখন সবাই বলে শুরু হচ্ছে পালা 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 পালা। একই মহারানী, তোমার চোখে পানি। একই মহারানী, তোমার চোখে পানি। তোমার কি অসুখ তা আমি জানি, কিন্তু তোমার কি অসুখ সে তো আমি জানি। আমার কাছে টাকা নাই। কিন্তু তোমার চিকিৎসার জন্য আমার কাছে কোনো টাকা নাই। পয়সা নাই। পয়সা নাই। কাশি নাই। কাশি নাই। হুজুর এখানে কাশি নাই। ও হুজুর এখানে কাশি নাই, কাশি নাই। পিছন থেকে কথা বল, পিছন থেকে কথা বল, পিছন থেকে কথা বল। কি হলো? পিছন দিয়ে তো কথা বাইর না, গ্যাস বাইর হইতাছে। এই মঞ্চের অবস্থা তুই কি করলি? যা যা তাড়াতাড়ি আমার উজিরকে ডেকে নিয়ে আয়। উজির কোথায়? কোথায় উজির? উজির কোথায়? উজির কোথায়? মহারাজ! যথাজ্ঞা মহারাজ। এত দেরি করলি কেন? আমি তো এক বিরাট সমস্যায় রয়েছি। কি সমস্যা মহারাজ? আমার অন্তপুরে 7-7টি মহারানীর একের পর একটা বাচ্চা হতেই চলেছে, হতেই চলেছে। অন্তপুর তো বাচ্চা কাছে ভরে গেল রে। আপনি শুভঙ্করের সাহায্য নেন? না, এর আগে শুভঙ্করের সাহায্য নিয়েছিলাম। তারপর আরো 7টি করে বাচ্চা বেশি হলো। আপনার এই পুরনো বন্ধুগুলো ত্যাগ করা উচিত। আর একই পুরনো বস্ত্র পরেছেন আপনি, এই সব ত্যাগ করুন। এ পুরাতন বস্ত্র নয়, এ আমার নতুন বস্ত্র। 3 বছর আগে কিনেছি। আর গতকালই তো আমি সেলাই করে নিলাম। তাই? হ্যাঁ, আমার বাড়িতে এক জোড়া জুতো রয়েছে 10 বছরের পুরাতন। আমার বড় ভাই সেটা এখনো ব্যবহার করছে। একটা হুকা রয়েছে 20 বছরের পুরাতন, আমার বাবা সেটা এখনো ব্যবহার করছে। আর আমার দিদার বয়স 70 বছর, আমার দাদু এখনো। এবার বলো রাজ্যের প্রজাদের কি অবস্থা? আপনার রাজ্যে প্রজারা তো 7 দিন ধরে ভাত খায়নি। কি বলছো? ওরা তবে পোলাও বিরিয়ানি খাচ্ছে আর আমি রাজা আহম্মকের মতো শুধু ভাত গিলছি। না, ওরা কিছুই খায়নি। কি বলছো? তবে 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 তুমি কি করে বুঝলে এটা? কারণ ওরা 7 দিন ধরে বাথরুমেও যায়নি। কি বলছো? তবে ওরা কি আমার প্রতি অসন্তুষ্ট? আমি এত টাকা খরচ করে ওদের জন্য টয়লেট বানালাম। না, কিছু খায় নাই তো টয়লেটে যা করবোটা কি? ভালোই বলেছো, কিন্তু আমি দেখতে পাচ্ছি ওরা তো বসে বসে টিভি দেখছে। ওই তো টিভি দেখতে দেখতে খিদার কথা ভুলে থাকতাছে। আচ্ছা ভালো, এক কাজ করো, এখনই এক কাজ করো, ওদের সবাইকে এখনই পেট ভরে খাবার দাও। এই মহারাজ, এই কথায় হাসি কোথায়? ও 7 দিন পরে খাবার দিলে এরপরেও না আসলে আমি কি করবো? যথাজ্ঞা মহারাজ। ওই দেখো ওই দেখো ওই দেখো ওরা কেমন করে বারবার খাচ্ছে। ওদিকে শুভঙ্করদা তো বারে গিয়ে খাচ্ছে। আর আপনি তো বার খেয়ে বসে আছেন। ও যাও, এখন এসব কথা বলার সময় নেই। এখন আনন্দ হবে, হই হুল্লোড় হবে। যাও, সুন্দরী দেখে একটা রমণী আমার মহলে নিয়ে আসো। সুন্দরী রমণী দিয়ে আপনি কি করবেন মহারাজ? তুমি জানো না আমার ছোট মহারানী হারিয়ে গেছে? আপনি কোনো টেনশন করবেন না, আমি ঘোষণা করে দিয়েছি আপনার মহারানীকে যে ওই সুন্দর তিল দেখে শনাক্ত করতে পারবে সে যেন মহারানীকে আপনার কাছে তুলে দিয়ে যায়। তিল দেখে যদি কেউ ওই মহারানীকে খোঁজ করতে পারে তাহলে সে যেন তার নিজের কাছে রেখে দেয়। কেন? কেন কেন? কারণ ওই সুদৃশ্য তিল এমন জায়গায় রয়েছে, ওরা যদি দেখেই ফেলে তাহলে ওকে দিয়ে আমি আর কি করবো? যথাজ্ঞা মহারাজ, আমি তাহলে আবারও ঘোষণা করে দিচ্ছি মহারাজের তিল তিল করে গড়ে তোলা রানীকে তিল দেখে যে শনাক্ত করতে পারবে সেজন্য আমার কাছে নিখোঁজ সংবাদটা দিয়ে যায়। ও খাবো, এত বড় করে বলার কি আছে? শুধু বলো মহারানী নাই, খোঁজ চাই। দেখলে দেখলে আমি কেমন ছোট করে বললাম? আপনার এই ছোট ছোটর কারণে বাকি মহারানীগুলো পালিয়ে যাবে। খাবো, যাও
এখন কথা বাড়ানোর সময় নেই। যাও সুন্দরী দেখে একটা মহলে মেয়ে নিয়ে আসো, সে যেন দেখতে এই শুভশ্রীর মতো এরকম লম্বা হয়। আবার লম্বা মেয়ে কি করবেন মহারাজ? আমি হলাম মহারাজ, অন্তত কারো সামনে যেন মাথা উঁচু করে কথা বলতে পারি। যথাজ্ঞা মহারাজ। কোথায় 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 সেই সুন্দরী রমণী? কুনা আসো, কুনা কুনা আমি তাকে কুনা কুনা আজকে কুনা না কুনা 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 কুনা। ঝিঙ্কুনা কুনা 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 আহ! না খুবসুরত লাকি, বাহ দারুণ দারুণ। এখন এক কাজ করো, এখন একটা একটা সুন্দর নাচ দেখে আমাকে মনোরঞ্জন করো। কিন্তু আমি যে আপনাকে বিয়ে করতে চাইছিলাম। কেন তুমি আমাকে বিয়ে করতে কেন চাও? কারণ আপনিই তো আমাকে ভালোবাসেন। সেদিন মদ খেয়ে যে বললেন আমি তোমাকে। মানে কি ভালোবাসা? তাহলে তাহলে আমি তোমাকে তোমার 14 গোষ্ঠীকে শুভঙ্কর দা আপনাকে যাও, অনেক কথা হয়েছে। সবাই কেমন উল্লসিত মহলের লোকজন, এবার একটা সুদৃশ্য নাচ পরিবেশন করো। তাহলে এই নাচটা শুধুমাত্র আপনারই জন্য মহারাজ। হ্যাঁ নাচ করো। I am not disco dancer. I am not disco dancer. এ কি তুমি এরকম পেছন দিকে যাচ্ছ কেন? কারণ এখন নন ভেজ কাইটা দে। ভালো বলেছো ভালো বলেছো। যাক, এবার এবার অনেক নাচ করে তুমি পরিশ্রান্ত, এবার বসে বিশ্রাম নাও। না আমি তো আপনার সিংহাসনে বসতে চাই। ও উঁচু কিছু দেখলেই বসতে ইচ্ছে করে। না আমি নরম জিনিসের উপর বসতে চাই। তাই তোমার এই কথায় আহ্বানে আমি বুঝতে পেরেছি। এই কি সুন্দরী নারী, তোমার কেন খোঁচা খোঁচা দাড়ি? আমি নারী নই রে হতচ্ছাড়া, আমি তোর উজির, আমি তোর এই মসনদ দখল নিতে এ এসেছি। কি বলছিস তুই? তাহলে কেন নারীর ছদ্মবেশ নিয়ে অশ্লীল কথাবার্তায় কেন? ये प्रॉब्लम हमारा কি মারা? नहीं बोलता दोबारा। কি বা? বাহ 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 বাহ। তুই যা বললি, তোকে আমি এই তলোয়ার তোর পেটের মধ্যে ঢুকিয়ে দেব। ये तो खाली खाप। হ্যাঁ, তাহলে তোকে এই খাপের মধ্যে ঢুকিয়ে ফেলবো। তোর সঙ্গে এই আমার শেষ দেখা নয় রে পাগলা, আবার দেখা হবে মিরাকেলের ফাইনালে। মানে একই দিনে শুভদীপ আবার সজল আর রনি। ওফ, শুরু করুন। তুখোর তুখোর কিছু বলার নেই, ওদেরকে দেখেই তেমনি মন ভালো হয়ে যায়। আর একসাথে পারফরমেন্স, মানে দুটো বোমা একসাথে হলে যে বিস্ফোরণটা কত মেজর লেভেলে, কত মানে ওরে বাবারে, টু গুড। রনি থ্যাংক ইউ, সজল থ্যাংক ইউ। পরান্দা থ্যাংক ইউ। তুলনা হয় না রে তোদের। তোদের দেখলে তো শুধুমাত্র হাসি আসে না, আরো অনেক কিছু আসে ভেতরে, তোলপাড় হয়, সব একসঙ্গে বলা যাবে না। যুগ যুগ জিও। স্ক্রিপ্ট কার? ওদেরই? কে? মানে একসঙ্গে মানে দাদা কুর্নিশ তোদের। রনিদা? না, স্ট্যান্ডিং ওভেশন দেওয়ার পরে আর কি বলার থাকতে পারে। শুভশ্রী কেমন লাগলো? খুব ভালো। আমি একটু আগেই শিলেখা থেকে বলছিলাম যে এক্সপিরিয়েন্স সিরিয়াসলি কথা বলে, মানে তুমি সিজন তোমরা 6 এ ওদের দেখেছো, তুমি হ্যাঁ, এসেছো গেস্ট হ্যাঁ, হয়ে। একদমই তাই। তো এক্সপিরিয়েন্স ফাইনালি ছিল তো এক্সপিরিয়েন্স সত্যি কথা বলে। যেটা তোমাদের পারফরমেন্সের শুরু থেকেই মনে হচ্ছিল যে কিছু একটা মানে ফাটাফাটি কিছু একটা হবে, মানে তোমাদের এন্ট্রির আগে থেকে তোমরা যে বলছিলে যে কথাগুলো, সেখান থেকেই মনে হচ্ছিল যে ডেফিনেটলি কিছু আমরা খুব ভালো কিছু দেখবো। অ্যামেজিং, অল দ্য বেস্ট। তোদের এন্ট্রিতে যে কথাটা নেপথ্যে শোনা গেল, সেটা তো তোরা ওখান থেকেই বললি, তাই তো? সেটা একবার একটু সামনাসামনি বলতে পারবি দুজনে মিলে? হ্যাঁ। হই হই কাণ্ড রই রই ব্যাপার, হই হই কাণ্ড রই রই ব্যাপার, বিপুল সবরাহে চলিতেছে মিরাকেলের আলোকোজ্জ্বল ঝিলিমিলি রঙিন রঙ্গমঞ্চে এক ঝাঁক জনকর পরে ঝুমুর ঝুমুর নাচ ও গান। আর থাকছে আমাদের যাত্রাপালা। তবে শুরু করলাম আমরা আমাদের আজকের যাত্রাপালা, অসম সারা।
অডিয়েন্স যারা এখানে রয়েছেন আজকে, ইউ আর অ্যাকচুয়ালি সুপার লাকি যে সামনাসামনি আপনারা দেখলেন আনোয়ারুল আলম সজল এবং আবু হেনা রনিকে একসঙ্গে বাংলাদেশের দুই শের। ইনফ্যাক্ট এই দুজন সম্পর্কে আমরা প্রায়শই বলে থাকি যে যদি বাংলাদেশ গভর্নমেন্ট আমাদের অ্যালাউ করতেন যে এই দুজনকে চিরকালের জন্য কিডন্যাপ করে আমরা বর্ডারের এই পাশে রেখে নিতে পারতাম, তাহলে এর বিনিময়ে জানি এর বিনিময়ে কাকে দিতাম, এর বিনিময়ে কৌশিক, চিকু, সুমন এদেরকে নিয়ে যান, হ্যাঁ ওখানে রেখে নিন, আমরা এদেরকে নিয়ে নিচ্ছি এক্সচেঞ্জ প্রোগ্রাম। ভেরি ওয়েল ডান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ, থ্যাংক ইউ।